XCOS দ্বারা PID কন্ট্রোলার সিমুলেট করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা XCOS এ PID কন্ট্রোলার প্রয়োগ করা শিখব। আপনার কম্পিউটারে Scilab এর সংস্থাপন নিশ্চিত করুন। আমি উবুন্টু 1604 64-বিট অপারেটিং সিস্টেম এবং Scilab 600 দ্বারা টিউটোরিয়ালটি রেকর্ড করছি। পূর্ব আবশ্যকতা হিসেবে XCOS ইন্ট্রোডাকশন টিউটোরিয়ালটি দেখুন। এটি আপনাকে XCOS পরিবেশের সাথে সামঞ্জস্য করে তুলবে। এছাড়াও আমরা সেই টিউটোরিয়ালে বানানো firstorder.xcos ফাইল ব্যবহার করব। তাই এটি গুরুত্বপূর্ণ যে এগোনোর আগে আপনার কাছে থাকা টিউটোরিয়ালটি অনুসরণ করুন। PID কন্ট্রোলারের কিছু মৌলিক জ্ঞান প্রয়োজন। ধরে নিন যে আপনি পূর্ব আবশ্যকতা অনুসরণ করেছেন। এখন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমরা Scilab চালু করব। তারপর Applications এ যান এবং XCOS চয়ন করুন। অথবা আপনার Scilab কনসোল উইন্ডোতে লিখুন XCOS এবং এন্টার টিপুন। এটি করলে দুটি উইন্ডো খুলবে, প্যালেট ব্রাউজার এবং একটি আনটাইটেলড XCOS উইন্ডো। আনটাইটেলড XCOS উইন্ডোতে ফাইলে ক্লিক করে তারপর ওপেন এ ক্লিক করুন। ডাইরেক্টরিতে ব্রাউজ করুন যেখানে firstorder.xcos ফাইল সংরক্ষিত হয়েছে। সেই ফাইলটি চয়ন করে OK তে ক্লিক করুন। এখন ট্রান্সফার ফাংশন ব্লকে ডবল ক্লিক করুন। আপনি আমার ব্যবহার করা একই ট্রান্সফার ফাংশন ব্যবহার করেছেন কিনা তা যাচাই করি। আমার জন্য লগ হল 1 এবং হর হল 2 asterisk s+1 যা হল 2 দিয়ে গুণ করা s+1। OK তে ক্লিক করুন। স্টেপ ব্লকে ডাবল ক্লিক করুন। আপনি আমার ব্যবহার করা একই স্টেপ ইনপুট প্যারামিটার ব্যবহার করেছেন কিনা যাচাই করি। আমার জন্য স্টেপ টাইম হল 1, প্রাথমিক ভ্যালু হল 0 এবং ফাইনাল ভ্যালু হল 2। OK তে ক্লিক করুন। মেনু বারে সিমুলেশন এ ক্লিক করুন এবং সিমুলেট করতে স্টার্ট চয়ন করুন। একই ধরনের প্লট আশা করুন যা নিশ্চিত করে যে ফাইলে কোনো ভুল নেই। প্যালেট ব্রাউজারে যান। কন্টিনিউয়াস টাইম সিস্টেমস বিভাগে ক্লিক করুন। PID ব্লক টেনে আনুন যা এখানে XCOS উইন্ডোতে রয়েছে। সিগন্যাল রাউটিং বিভাগে ক্লিক করুন। MUX ব্লক টেনে আনুন যা এখানে XCOS উইন্ডোতে রয়েছে। ম্যাথমেটিক্যাল অপারেশনস বিভাগে ক্লিক করুন। সামেশন ব্লক টেনে আনুন যা এখানে XCOS উইন্ডোতে রয়েছে। উল্লেখ্য, এই ব্লকটি ডিফল্টরূপে প্রথম ইনপুট থেকে দ্বিতীয় ইনপুটকে বাদ দেয়। আমরা সামেশন ব্লকের এই ডিফল্ট কনফিগারেশন ব্যবহার করব। স্টেপ ইনপুট এবং ট্রান্সফার ফাংশন ব্লককে যুক্ত করা লাইনে ক্লিক করুন। এটি মুছে ফেলতে ডিলিট বোতাম টিপুন। স্টেপ ইনপুট ব্লককে ট্রান্সফার ফাংশন থেকে দূরে টেনে আনুন। ট্রান্সফার ফাংশন এবং cscope ব্লককে যুক্ত করা লাইনে ক্লিক করুন। তারপর এটি মুছে ফেলতে ডিলিট বোতাম টিপুন। cscope এবং ক্লক ইনপুট ব্লককে ট্রান্সফার ফাংশন ব্লক থেকে দূরে টেনে আনুন। PID ব্লককে ট্রান্সফার ফাংশন ব্লকের আগে রাখুন। সামেশন ব্লক PID ব্লকের আগে রাখুন। MUX ব্লককে ট্রান্সফার ফাংশন ব্লক এবং cscope ব্লকের মাঝে রাখুন। প্রয়োজন হলে ব্লক সামঞ্জস্য করুন যাতে তারা একই লাইনে থাকে। স্টেপ ইনপুট ব্লককে সামেশন ব্লকের ফার্স্ট ইনপুট পোর্টে যুক্ত করুন। লক্ষ্য করুন, এটি সামেশন ব্লকের পজিটিভ ইনপুট পোর্ট। সামেশন ব্লকের আউটপুট পোর্ট PID ব্লকের ইনপুট পোর্টে যুক্ত করুন। PID ব্লকের আউটপুট পোর্ট ট্রান্সফার ফাংশন ব্লকের ইনপুট পোর্টের সাথে যুক্ত করুন। ট্রান্সফার ফাংশন ব্লকের আউটপুট পোর্ট MUX ব্লকের লোয়ার ইনপুট পোর্টের সাথে যুক্ত করুন। MUX ব্লকের আউটপুট পোর্ট cscope ব্লকের ইনপুট পোর্টের সাথে যুক্ত করুন। স্টেপ ইনপুট ব্লক এবং সামেশন ব্লক যুক্ত করা লাইনটি সনাক্ত করুন। সেই লাইনটি MUX এর ইনপুট পোর্টের সাথে যুক্ত করুন। সংযোগের সময় লাইন বেন্ড বাড়াতে বাম মাউস বোতাম ব্যবহার করুন। ট্রান্সফার ফাংশন ব্লক এবং MUX ব্লককে জুড়িত লাইন সনাক্ত করুন। সামেশন ব্লকের
দ্বিতীয় ইনপুট পোর্ট সেই লাইনে যুক্ত করুন। প্রয়োজন হলে লাইন বেন্ডস ব্যবহার করুন। তার প্যারামিটার সেটিংস ডায়লগ বাক্স খুলতে পিআইডি ব্লকে ডাবল ক্লিক করুন। এখানে প্রপোর্শনাল, ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ সেট করতে পারেন। লক্ষ্য করুন ইন্টিগ্রাল গেইন 1/τ i হিসেবে বিবেচনা করা উচিত, যেখানে 1/τ i হল ইন্টিগ্রাল সময়। আমরা ডিফল্ট সেটিংস ব্যবহার করব। ডিফল্ট সেটিংস ব্যবহার করতে ক্যানসেল ক্লিক করুন। এখন আমরা সিমুলেশন রান করতে প্রস্তুত। লক্ষ্য করুন সেট পয়েন্ট ভ্যারিয়েবল হিসেবে স্টেপ ইনপুট ব্লক ব্যবহার করছি। পিআইডি কন্ট্রোলার ট্রান্সফার ফাংশন ব্লকে একটি ইনপুট বানাবে। এটি এমন হবে যে ট্রান্সফার ফাংশন ব্লকের আউটপুট সেট পয়েন্টের সাথে মেলে। মেনু বারে উপলব্ধ স্টার্ট সিমুলেশন বোতামে ক্লিক করুন। একটি গ্রাফিক উইন্ডো খোলা আশা করি। এটির একক প্লটে দুটি ভ্যারিয়েবল থাকবে। স্টেপ প্লট হল সেট পয়েন্ট, যার 2 এর অন্তিম ভ্যালু রয়েছে। বক্রীয় প্লট, যা সবুজ রঙে রয়েছে, ট্রান্সফার ফাংশনের আউটপুট, যা সেট পয়েন্ট ভ্যালু 2 হওয়ার চেষ্টা করে। এখন পিআইডি সেটিংস বদলাতে পারেন এবং এদের আউটপুটে প্রভাব দেখতে পারেন। এখানে ভিডিওটি থামান এবং প্রদত্ত অনুশীলনী সমাধান করুন। শুধুমাত্র একটি প্রপোর্শনাল কন্ট্রোলার বাস্তবায়ন করুন। সেটি শুধুমাত্র p এবং পিড নয়। প্রপোর্শনাল গেইন এমনভাবে বদলান যাতে সেট পয়েন্ট আউটপুটের সাথে মেলে, কিন্তু ওভারশুটস নয়। প্লটের সামেশন ব্লকের আউটপুট অন্তর্ভুক্ত করুন। এটি আলাদা রাখতে cmscope ব্যবহার করতে পারেন। এটি পিড ব্লকের আউটপুটের সাথে দৃশ্যিত তুলনা করুন। এটি টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা শিখেছি পিড কন্ট্রোলার বাস্তবায়ন করতে firstorder.xcos ফাইল সংশোধন করা, সিমুলেশনের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রতিটি ব্লক কনফিগার করা, সিমুলেশন প্যারামিটার সেটআপ করা। নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করুন এবং দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরো জানতে আমাদের লিখুন। আপনার এই টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে? অনুগ্রহ করে আমাদের সাইটে যান। যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন। সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন। আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে। স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালে নির্দিষ্ট প্রশ্নের জন্য। এখানে তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না। এটি প্রশ্নগুচ্ছ কমাতে সহায়তা করে। কম গুচ্ছ সহ আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসেবে ব্যবহার করতে পারি। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের এনএমইআইসিটি এমএচআরডি দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।